আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটা পানির পাম্প দেখাবো। আপনার যে পাম্পটা 5 মিনিট 10 মিনিট 3 মিনিট এর মাথায় বন্ধ হয়ে যায়, চালু করলেই এর মাথায় বন্ধ হয়ে যায়। তো কেন? এর মধ্যেই আপনার কয়েল সেফটির জন্য একটা সুইচ দেয়া থাকে, অটো সুইচ, যেটা সোজা। হ্যাঁ, এই সুইচগুলো যদি আমার নষ্ট হয়ে যায়, সে কারণে আপনার এটা একটা টেম্পারেচার সুইচ, হিটিং টেম্পারেচার সুইচ। এটা যখন আপনার মাত্রা অতিরিক্ত টেম্পারেচার মানে মাপের বাইরে হিট হবে, তখনও বন্ধ করে দেবে। তো আমার এই যে পাম্পটা এসছে আজকে, কাস্টমার বলতেছে যে ভাই আমার এই মোটরটা 2 মিনিট 3 মিনিট বা 4 মিনিট 5 মিনিট পর পরই বন্ধ হয়ে যায়। তো আমি তখন ধরে নিয়েছি যে এর অটো সুইচটা খারাপ। তো খুলে দেখলাম যে ঠিকই এর অটো সুইচটা খারাপ। আপনাদের কাছে অনেক সময় যারা আমাদের এই গ্রামের মধ্যে ছোট ছোট মেকার ভাইরা আছেন, দেখা যায় সে এরকমের কমপ্লেন আপনার কাছে করতে পারে যে ভাই আমার মোটরটা বন্ধ হয়ে যায়, এই অবস্থা, কোনো সাউন্ড নেই, বন্ধ করে দেবে টোটাল। অর্থাৎ আমার মোটরের যে কয়েল, সেই কয়েলের যে কমন কানেকশন সাইট, সেই কমন কানেকশন সাইটে এটা লাগানো থাকে। স্টার্টিং রানিং যে আপনার সংযোগ হয়ে যে লাইনটা ঢোকে, সেখানে এটা দেয়া থাকে। তো সে কমপ্লেন করতে পারে যে ভাই আমার মোটর এরকম। আপনারা মোটরটা খুলে প্রথমত এই অটো সুইচটা চেক করে নেবেন। কিভাবে অটো সুইচটা চেক করতে হয় আমি আজকে তাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখবো যে আসলে সুইচটা কতক্ষণ চালু থাকে বন্ধুরা। এই যে আমার সিরিজ বাল্বটা কিন্তু জ্বলছে, সিরিজ বাল্বটা কিন্তু আমার জ্বলছে। এই যে বন্ধুরা, এই যে আমার বন্ধ হয়ে গেল বন্ধুরা, এই যে দেখুন আমার হিটটা বন্ধ হয়ে গেল। তার মানে এই সুইচ একদম টোটালি হিটিং নিতে পারতেছে না, তার মানে এটা বন্ধ। এভাবেই আমার প্রিয় বন্ধুরা চেক করতে হয়। তো আপনাদের কাছে যখন এই মোটরটা আসবে, তখন আপনারা খুলে এই সুইচটা হয় শর্ট করে দেবেন অথবা ডাইরেক্ট করে দেবেন। তবে বুদ্ধিমানের কাজ হবে মানে শর্ট করে দেবেন অথবা আরেকটা সুইচ লাগিয়ে দেবেন। সবচেয়ে ভালো কাজ হবে আরেকটা সুইচ লাগিয়ে দেওয়া, সুইচটা পরিবর্তন করে দেয়। কারণ এই সুইচটা আমার কয়েলের মধ্যে থাকা মানে আমার কয়েলটা সেফ থাকা। আচ্ছা বন্ধুরা, আমরা এবার কয়েলটা ভিতরের সুইচটা লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমরা এটাকে এবার সেই সুইচটা লাগিয়ে নিছি। এই যে এবার আমরাকে আটকিয়ে ফেলবো। এই যে অটো সুইচটা লাগিয়ে এটাকে আবার নতুন করে এখানে এটা কয়েলের ভিতরে ঢোকানো থাকে বন্ধুরা। এই সুইচটা আমার কয়েলের ভিতরে ঢোকানো থাকে এভাবে। এটা কয়েলের গায়ে একটা টিউব পরিয়ে লাগানো থাকে বা ভিতরে ঢুকিয়ে দেওয়া থাকে। এই যেটা আমি এবার লাগিয়ে নিছি। তো লাগিয়ে দিয়ে আবার এভাবে সুন্দর করে বাম দিয়ে একটু বার্নিশ দিয়ে দিয়েছি বন্ধুরা। ঠিক আছে, একটু বার্নিশ দিয়ে দিছি যাতে হিটেও সুতোটা আমার গলে না যায়। ব্যাস, এবার এটা আমি লাগিয়ে নেবো ইনশাল্লাহ। এটা ওকে। এই যে বন্ধুরা, এটা আমার একদম ওকে। এটা প্রেশার কাট আউট বলে আর কি। প্রেশার কাট আউট লাগাবার পরে ঠিক হয়ে গেল।